All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। আমি কিন্তু রয়েছি একটি জনপ্রিয় আঙুর বাগানে, আর এই আঙুর বাগান কিন্তু প্রসিদ্ধ জে.আর. মন্ডল নার্সারি বলে। আপনারা অনেকেই জানেন যে জে.আর. মন্ডল নার্সারি চাকলা বুড়িরহাট। এই নার্সারি মূলত কিন্তু আঙুরের জন্যই জনপ্রিয়তা আজকের দিনে ওনার হয়েছে। তো বর্তমানে আমি যে আঙুরগুলোর পাশে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর ফলেছে। একটা থোকা নয়, এরকম হাজার হাজার থোকায় কিন্তু আঙুর। এই যে জাতটা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আমার বাঁদিকে রয়েছে পাঞ্জাব অলটাইম। দেখুন কি হারে ফল হয়েছে, আপনাদেরকে কিন্তু ফল দেখিয়ে শেষ করা যাবে না। আর এই যে আমার ডান হাতে রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু থোকায় থোকায় ফল, প্রত্যেকটা ডগা থেকে ফলন কিন্তু এসছে। এই যে আঙুরটা, এটার নাম হচ্ছে লাল আঙুর। বর্তমানে আমি রয়েছি জে.আর. মন্ডল নার্সারিতে, আর জে.আর. মন্ডল নার্সারি মানেই কিন্তু আঙুর। এখানে প্রায় 20 থেকে 22 রকমের আঙুরের প্রজাতি রয়েছে। আর বর্তমানে এই আঙুর বাগানে কিন্তু 5 থেকে 6 রকম ভ্যারাইটিতে ফলন আছে। আর প্রতিবেদনে যে আমরা দেখাবো যে কি কি আঙুর এখানে রয়েছে, কেমন তার ফলন, সমস্ত কিছু, চারার দাম কি আছে, চারার কোয়ালিটি কেমন আছে, A to Z বিস্তারিত আঙুরের যে প্রতিবেদন আজকে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কি কি আঙুরের প্রজাতি বর্তমানে জে.আর. মন্ডল নার্সারিতে রয়েছে। আর এই জে.আর. মন্ডল নার্সারি থেকে আপনারা কিন্তু আঙুর অতীতে বহুকাল সংগ্রহ করেছেন, বর্তমানেও আসছেন এবং আগামী দিনে আসবেন, এটা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস। তো চলুন কথা আর বাড়াবো না, জাকিরের সঙ্গে কথা বলবো, জানবো কি কি ভ্যারাইটিস রয়েছে, কি কিতে ফলন এসছে, সমস্ত কিছু A to Z দেখতে থাকি। চলো, পেয়ে গেছি জে.আর. মন্ডল নার্সারির জাকিরকে। জাকিরের মিষ্টি হাসি বলে দিচ্ছে যে আঙুর আজকে কতটা হবে মিষ্টি। সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাকে স্বাগত। বর্তমানে আছি জে.আর. মন্ডল নার্সারির আঙুর বাগানে। তুমি আমাদেরকে বলো এখানে কি কি প্রজাতির আঙুর রয়েছে এই মুহূর্তে। অ্যাকচুয়ালি দাদা, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনি অনেক দূর থেকে কষ্ট করে আমার আঙুর বাগান ভিজিট করতে এসছে এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। আর আমার সেই দর্শক বন্ধুদের জন্য ধন্যবাদ জানাবো অবশ্যই, যিনারা অবশ্যই এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। তো বন্ধুরা, আমার যে আঙুর বাগানে এই মুহূর্তে যে ভ্যারাইটি আছে দাদা বললো, তার মধ্যে এই মুহূর্তে 20 থেকে 22 খানা ভ্যারাইটি আছে, যার মধ্যে VSD, RK, SSN, অনুষ্কা, থমসম, কোলন 2, কৃষ্ণাবেলাক, সরিতাবেলাক, অর্ককৃষ্ণা, মানিক চমন, আপনার বেলাক জাম্বু, বেলাক ম্যাজিক, বাইকুনুর, অ্যাকুলো, মার্সেল, ভ্যালেস, এই ধরনের ঘরে ঘরে 20 থেকে 22 খানা ভ্যারাইটি আছে, ঠিক আছে। আর বর্তমানে আমার আঙুর বাগানে শুরুতেই বলে দিই, এই মুহূর্তে 15 কুইন্টালের অধিক বেশি ফলন ধরে আছে, ঠিক আছে। 250 খানা গাছে ফলন আছে একদমই। এবার 250 খানা গাছে যদি আপনার 10 কুইন্টাল করে ধরা হয় তা 25 কুইন্টাল, তা সেখানে আমি কম করে 15 কুইন্টাল ধরেছি, ঠিক আছে। এইবার এখানে কিছু কিছু গাছে 8 কেজি আছে, কিছু কিছু গাছে 10 কেজি আছে, ঠিক আছে। এইবারে এই যে আঙুর বাগানের এই মুহূর্তে ফলন এসছে, লম্বা আঙুরও এসছে, গোল আঙুরও এসছে, আপনার ঘরে ঘরে 5-7টা ভ্যারাইটি ফলন এসছে। সর্বপ্রথম একটু আপনাকে ইন্টারাপ্ট করব, এই বাগানের বয়স কত? এই বাগানের বয়স দাদা, এটা আপনিও ভিডিও করেছেন, এই টোটাল এই বাগানের বয়স হার্ডলি 10 থেকে 11 মাস। মানে ধরা যায় যে এখানে যে আঙুর বাগানে যে মাতৃ গাছ রয়েছে, তাতে যে পরিমাণ ফল এসছে, প্রত্যেকটা গাছের বয়স 1 বছর। 1 বছর এখনো হয়নি, 1 বছর এখনো হয়নি। আমি ধরে নিলাম যে এই গাছগুলোর বয়স 1 বছর, আর এই 1 বছর গাছেই কিন্তু এই পরিমাণ ফল আসতে পারে, সেটা আপনারা যদি নার্সারিতে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে লুয়াগুলো আমি খাটাই, এই লুয়াগুলো দেখলে বুঝতে পারবেন। এই লুয়ায় ধরো যদি 2 বছর হয়ে যায়, এই লুয়া পুরো লাল হয়ে যাবে, ঠিক আছে। আর বিশেষ করে আরেকটা বাগান আছে, সে বাগানে তুমি ভিডিও করেছিল, দাদা ভিডিও করেছিল, সেটাও কিন্তু আমার পুরনো বাগান, এটা হলো নতুন বাগান, ঠিক আছে। আর নতুন বাগানের ভিডিও দাদা করেছে, যে এই বাগানটা তখন বলেছিলাম হয়তো 4-5 মাস হয়েছে, এটা নতুন বাগান, ঠিক আছে। ঘরে ঘরে এটা 10-11 মাস হয়েছে। তো এর মধ্যে এই মুহূর্তে ফলন ধরে আছে, আপনার লম্বা আঙুর ধরে আছে, গোল আঙুর ধরে আছে, গোল কালো, গোল ইয়েলো, আপনার গোল আপনার রেড,
ঠিক আছে, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি ধরে আছে। আর সর্বপ্রথম আমি বলবো আমার সমস্ত দর্শক বন্ধুদের, যদি আঙুর চারা লাগাতে চান তাহলে অবশ্যই একটু বাগান ফলো করতে হবে। একদম। যে আজকে একটুখানি আমাদেরকে বলুন এখানে কি কিতে ফল ভ্যারাইটিতে ফল এসেছে, একটা করে চটপট বলুন। এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো অল টাইম, ঠিক আছে, পাঞ্জাব অল টাইম। হ্যাঁ পাঞ্জাব অল টাইম। আচ্ছা, আর এদিকে আছে আপনার, এদিকে আসুন, এটা যেটা আছে রেড জাম্বু, ঠিক আছে, এটা পুরো রেড কালারের হবে আর জাম্বু সাইজ হবে, ঠিক আছে। এই দেখেন তোমাকে আচ্ছা, একটা এইটা ফারাক বুঝিয়ে দিই, অনেকে বলবে সব তো একই কালারের আঙুর, হ্যাঁ। কিন্তু না বন্ধুরা, এর অলরেডি লাল চলে আসছে দেখুন, ঠিক আছে। আর এর কালারটা দেখুন, এটা একদম সবুজ গ্রিন। আচ্ছা, এই যে আমার ডান দিকে রয়েছে এটা কি আছে? এটা আছে অল টাইম, এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম। হ্যাঁ। আর এটা আছে আপনার রেড জাম্বু, দেখুন লাল সবই কালারের কিন্তু হবে। সবুজ। আপনারা হয়তো অনেকেই বলবেন সবই তো সবুজ, কিন্তু নয়, এটা কিছু পাকলে- বিশেষত্ব রয়েছে, হ্যাঁ। সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা তথ্যগুলো শেয়ার করছি। একদম। আর এদিকে আছে আপনার অর্ক, এটা যেটা আছে এটা হলো অর্ক কৃষ্ণ। অর্ক কৃষ্ণ আঙুরটা গোল হয় আর জাম্বু টাইপই হয়, ঠিক আছে। আর কিছুটা লাল খয়েরি কালোর মিক্স ভ্যারাইটি, ঠিক আছে। আর এই যে ডোকাগুলো হয় না, এই ডোকাগুলো একটু লালচে ভাব থাকে বেশিরভাগ, ঠিক আছে। আর তোমার কি এর আঙুর চেনার এই পদ্ধতি এটাই হচ্ছে গেলে ডোকাগুলো লাল টাইপের হয়, ঠিক আছে। আর এই পাশে আছে আপনার এখন যেটা দেখছো বন্ধুরা, এটা হলো লম্বা আঙুর, ঠিক আছে। এটা মানে অনেকটাই লম্বা হবে, এরকম লম্বা লম্বা আঙুর হবে। আর এই ধরনের লম্বা আঙুর, গোল আঙুর, লাল আঙুর, সবুজ আঙুর, গিরিং আঙুর, ঠিক আছে, আমার গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ধরে আছে। এবং আমি চেষ্টা করেছি যে আমার বাগানে প্রচুর পরিমাণে আঙুর হোক, আর যত কাস্টমার আছে আমার সমস্ত কাস্টমার যেন পুষিয়ে খেতে পারে। আর একটা কথা বলি, আমার এই যে বাগানে কিন্তু এখন 15 কুইন্টালের অধিক বেশি আঙুর আছে, কিন্তু আমার সেল করার জন্য নয়, সমস্ত আঙুরটাই আমার সমস্ত কাস্টমার খাবে। যদি সম্ভব হয় এর চারা নেবার, তাহলে আপনারা কি করবেন, এই আঙুর যখন পাকবে নার্সারিতে এসে চারা নেবার, তাহলে আপনারা কি হবে, এই আঙুরটা খেতেও পারবেন, এর টেস্টটা কতটা মিষ্টি, কতটা এর স্বাদ সব কিছুই বুঝতে পারবেন এবং এর চারাও নিতে পারবেন। আর আমার অভিজিৎ দাকে বলবো যে এই আঙুর যখন পাকবে তখন অবশ্যই তিনিও এসে একবার রিভিউ দেবে, কারণ আমাদের নার্সারি ম্যান যত আছে বা আমাদের যত কাস্টমার আছে তেনারাও যেন হচ্ছে গেলে নিতে সাহস করে বা যেন বুঝতে পারে যে এই আঙুরটা মিষ্টি হচ্ছে। অবশ্যই এই আঙুরের মিষ্টি আঙুরের রিভিউ এর গত বছর দিয়েছিলেন, এবার এবছরেও তোমার গিয়ে দেওয়া হবে। আর আঙুর নিয়ে সত্যি বলতে আমার কথা গুলিয়ে যাচ্ছে যে বাগানে এত পরিমাণে ফলন আছে, ফলন দেখি আমি কি বলবো বুঝতে পারছি না, এবার দাদা বলবে। এবার চলে এলাম আরো একটা ভ্যারাইটির সামনে। এই যে আমি দেখতে পাচ্ছি এইখানে ওপরে কিন্তু প্রচুর এই ঠোকায় ঠোকায় আঙুর ঝুলছে। এই যে মানে ভ্যারাইটি, এটা কি আছে আগে বলুন। অ্যাকচুয়ালি দাদা এটা হলো অল টাইম ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, মানে এটার গুণ আমি বলি, হ্যাঁ, এই ভ্যারাইটিটা পাকলে না পুরো ইয়েলো কালার হবে, আচ্ছা, পুরো ইয়েলো, মানে একদম হলদে হয়ে যাবে। একদম হলদে হয়ে যাবে। তবে এই আঙুর কিন্তু রাখলে মানে ছাদে করলে একটা সমস্যা আছে, আচ্ছা, সেটা হলো এ যদি মানে ছাদে হয়, মানে এত পরিমাণে হচ্ছে যে কাস্টমারে মানে পাকিতে এসে ফল টোটালি রাখছে না, মানে এতটাই মিষ্টি, এতটাই মিষ্টি। আর তোমার কি এর কালারটা এতটাই চকি লাগা কালার, ঠিক আছে। আচ্ছা, এই আঙুরটা করলে আপনার কি করতে হবে, ব্যাগিং করতে হবে। ফ্রুট ব্যাগিং, হ্যাঁ, ফ্রুট ব্যাগিং, যেরকম আমি ওর সাইডে ব্যাগিংও করছি, এই আঙুরটা ব্যাগিং করতে হবে। আর এই আঙুরটার জাত আমি গিয়েছিল আমার দুর্গাপুরে, ঠিক আছে। দুর্গাপুরের এক দাদা তোমার কি বিশাল ফলন হয়েছিল। এবার তিনি আমাকে ভিডিও পাঠিয়েছিল, সে সময় সে ভিডিও আমার ফেসবুক ইউটিউবে দেওয়া আছে, একদম পুরো ইয়েলো। তো এই যে ইয়েলো ভ্যারাইটি, আপনার রেড ভ্যারাইটি, ব্ল্যাক ভ্যারাইটি, আপনার লম্বা গোল, এই ধরনের নিত্য নতুন ভ্যারাইটি দাদা অ্যাকচুয়ালি এই মুহূর্তে টোটাল ফলন ধরে আছে 15 কুইন্টাল, ঠিক আছে। আর এর চারা এখন বর্তমানে আমি ধরো রেডি করে রেখেছি এই বাগান থেকে আপনার 15 থেকে 20,000, আচ্ছা, 15 থেকে 20,000 অলরেডি সমস্ত নার্সারি ম্যানেরাও নিয়ে যাচ্ছে, অনেক কাস্টমারও নিয়ে যাচ্ছে। এবং এর চারা আরো প্রচুর স্টক আছে। এই যেরকম আমার পাশে যে একটা ভ্যারাইটি এই যে এই মুহূর্তে আছে, এটা কিন্তু সিডলেস ভ্যারাইটি, ঠিক আছে, সিডলেস মানে এটা দানা ছাড়া। হ্যাঁ, আরকে ভ্যারাইটি, আচ্ছা, ঠিক আছে। এই যে আরকে ভ্যারাইটি, এটাও খুবই একটি ফেমাস ভ্যারাইটি, তবে এটা আপনার ফল হতে 2 মাস সময় লাগবে। আমার এবছরে এই গাছে ফুল এসেছিল, কিন্তু আমি ফুলটা দাঁড় করাতে পারিনি, তার কারণ এটা হলো আপনার 1 বছর পুরো হয়নি, পূর্ণ হয়নি। হ্যাঁ, আর 1 বছরে গিয়ে এইটাই ফল ধরবে এবং এটাইও ফল ধরবে, ঠিক আছে। আচ্ছা, আর আপনার বাইকুনুর
আর এক হলো মার্সেল আবার একটা নতুন বাগানে ফুল আসছে, সেটারও আমরা ভিডিও আগামী দিনে নিয়ে আসবো অবশ্যই। ঠিক আছে, সে ভিডিও অবশ্যই দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসা হবে। আর এই যে আঙুরের চারা, যদি আপনারা ভাবেন যে কি যত্ন করতে হয়, কি এর খাবার দিতে হয়, অ্যাকচুয়ালি আঙুরের কিন্তু বিশেষ কোনো খাবার চলে না, ঠিক আছে। এর মেন খাবার হলো গোবর, আচ্ছা গোবর সার, ঠিক আছে। আমরা অনেক সময় গুবরে সারও বলে থাকি। আমার এই মাটিতে ফলো করে দেখলে পারবে, আমার এই গাছটার ফলটা মোটা করার জন্য, এই থলিটা বড় করার জন্য, ফল আসার কিছুদিন আগে আমি এখানে গোবর দিয়েছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি ধুলো গোবরটা আমি মিল করতে পারিনি, ঘুটে পেয়েছিলাম, তাই এই ঘুটেই দিয়ে দিয়েছিলাম। এই পাশেই আছে দেখতে পাচ্ছ। আচ্ছা এটা হলো এর মেন খাবার, গোবর। আচ্ছা অনেকেই এটা বলছি কেন, অনেক দর্শক বন্ধু হচ্ছে গেলে ফোন করে বলে যে দাদা আমাদের তো আঙুর ধরে না, আমরা আঙুরের ট্রিটমেন্ট করতে পারি না, আপনার গাছে 1 বছরের মধ্যে ফলন ভরে যাচ্ছে, কি করে হচ্ছে। তার জন্য একটা কথা বলি, আঙুর গাছ লাগালেই যে ফল হবে তা নয়। আঙুর গাছ একটা আম গাছের মতন নয়, একটি পেয়ারা গাছের মতন নয়। আঙুর গাছ লাগালে তার সর্বপ্রথম তারে একটা লাঠি দেওয়া গোড়াতে, তারপরে সেই লাঠিটা দেওয়ার পরে তার উপরে মাচান করা, ঠিক আছে। আঙুর গাছ লাগানোর আগে আঙুরের মাছাটা আগে করতে হয়। এদিনকে এক দাদা আমাকে ভিডিও পাঠিয়েছে আপনার বেহালাতে, আপনার যে মিট আপ প্রোগ্রাম ছিল, সে ভিডিওটা আপনাকে শেয়ার করে দেবো। ওই মিট আপ প্রোগ্রাম থেকে একটি চারা নিয়েছিল, সেই মানে সেই চারাই ওই মানে ওটা কলকাতা তোমার বেহালা, ওখানে প্রচুর ওই একটি গাছে প্রচুর ফলন হয়েছে, কিন্তু সে গাছটা কি করে রেখেছে দেখলাম, এই গোড়া থেকে অনলি একটি ডান্ডা পেনা আছে, আর তার উপরে টন দিয়ে বেঁধে রেখেছে অনলি সেই একটি টন। সেই টনের উপরে কোনো রকম হচ্ছে কষ্ট সৃষ্ট করে মনে করো ওই 20-30 থোকা ফলন এসছে। কিন্তু এইভাবে আপনারা করবেন না। একটি গাছ, এই আঙুর গাছ আমার যে ভ্যারাইটি আছে 30-40 কেজি অবধি ফল দেওয়া সক্ষম, একদমই তাই, ঠিক আছে। 30-40 কেজি ফল দেওয়া সক্ষম, এটা প্রথম বছর না হলেও দ্বিতীয় বছর থেকে, ঠিক আছে। তো সেই 30-40 কেজি ফল দেওয়া সম্ভব। সেই গাছে যদি আমার 4-5 থোকা ফল আসে, তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে আঙুর এসছে, কিন্তু ওটা আমার কাছে ফলই হয়নি, ঠিক আছে। সেই গাছটাকে যত্ন করো, যত্ন করতে যদি না পারো আমাকে কল করো। যদি অন্য কোথার থেকেও আপনারা নিত্য নতুন ভ্যারাইটি সংগ্রহ করেন, সে যদি গাইড করে না দিতে পারে তাহলে আমাকে বলুন, আমি গাইড করে দেবো। তবে আঙুর গাছ লাগালে আপনারা যত্ন করুন, তার কারণ এটা আমাদের এই ওয়েদারে ফলন নয়। যেখানে আমাদের এই ওয়েদারে ফলন হচ্ছে, তাহলে এটাকে আরো যত ফল বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করবো। কিন্তু গাছটা আমরা খারাপভাবে পরিযত্ন করে নাম খারাপ করবো না আঙুরের, যে আমাদের এখানে ফলন হয়। সঠিক কথা। তো আপনাদেরকে বলবো, যারা এই ধরনের আপনাদের ছাদ বাগানে আঙুরের ভ্যারাইটি লাগিয়ে থল থল ফল ধরাতে চান, অবশ্যই কিছু যত্ন এবং পরিচর্যার প্রয়োজন আছে। সেই যত্ন পরিচর্যা কিভাবে করতে হবে, কখন কিভাবে প্রয়োগ করবেন, সমস্ত কিছু কিন্তু জাকিরের সঙ্গে আপনারা পরামর্শ করে জেনে নিতে পারেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর বর্তমানে এই প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত মাতৃগাছের যে ফলন, তার যে সমস্ত ভ্যারাইটির চারা কিন্তু রয়েছে রেডি, আপনারা এসে নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে এই ধরনের আঙুরের চারা সংগ্রহ করতে পারেন। এবারে দাদা আমি কথার মাঝখানে একটা কথা আমি তুলে ধরি। এই পাঞ্জাব অল টাইম আমার এখানে সবচেয়ে বেশি ফলন ধরেছে এই মুহূর্তে। এই পাঞ্জাব অল টাইমের কিন্তু নামটা অনেক নার্সারিম্যান খারাপ করে ফেলেছে, যে পাঞ্জাব অল টাইম টক হয়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাব অল টাইম টক হয় না, পাঞ্জাব অল টাইম অবশ্যই মিষ্টি হয়। সেটা আপনার 90% মিষ্টি হয়, 10% আপনার টক হয়, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত মার্কেটের থেকেও আঙুর কিনে খেলে সেটা 5%-10% টক থাকে, ঠিক আছে। আঙুর সম্পূর্ণ পরিপূর্ণ মিষ্টি থাকে না। যদি কোনো আঙুর হচ্ছে গেলে এত নরম তুলতুল হয়ে যায়, সেই আঙুরটা আপনার 100% মিষ্টি আসে। এইবার একটা কথা বলি, অরিজিনাল পাঞ্জাব অল টাইমের কিন্তু এরকম ছোট ছোট ঠোকা হয় না। আপনারা যে আঙুরটাকে বদনাম করছেন সেটা হলো লোকাল আঙুর, ঠিক আছে। লোকাল আঙুরের জীবনে মিষ্টি হয় না, সেটা অ্যাকচুয়ালি একদম জংলি গাছ টাইপই, আপনার মাচা সারা দুনিয়া ঘিরে এরিয়া নেয়, 2-4 থোকা করে ফলন হয়, ছোট ছোট থোকা হয়, ঠিক আছে। আর অরিজিনাল পাঞ্জাব অল টাইম একটি থোকায় 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ওজন আসে। অরিজিনাল যে পাঞ্জাব অল টাইম, আজকের এই কথাটা আমি খুলাসা করছি, তার কারণ কেন বলছি, আমার এখানে আসুন, একটা থোকা 5 থেকে 700 গ্রাম পর্যন্ত ওজন হবে। এর আগেও আমি দেখিয়েছি, ঠিক আছে। এরকম কিন্তু আপনারা যে আঙুরটার কথা বলছেন সেই আঙুরটা কিন্তু এটা নয়, এটা হলো পাঞ্জাব অল টাইম। আর অনেক কাস্টমার বা অনেক নার্সারিম্যান
কি করেছে, এই পাঞ্জাব অল টাইম নাম করে যে 20 টাকা 25 টাকা করে আঙুরের চারা বিক্রি হয়, সেটাও আমার কাছে আছে। আমি আপনাকে বলেছিলাম যে আমার কাছে লোকাল আঙুর 20 টাকা 25 টাকায় পেয়ে যাবে। সেই আঙুরটা সেল হয়েছে, আর সেই আঙুরের চারার নাম দিয়েছে পাঞ্জাব অল টাইম। তাতে থোকা হচ্ছে এরকম, একটা থোকায় হারলি 10 থেকে 20 পিস আঙুর, কিন্তু এখানে 50 পিস 100 পিস 150 পিস পর্যন্ত এক একটা আঙুর থোকায় ফল আছে। ঠিক আছে, এক একটা থলে, এক একটা থলে। ঠিক আছে, এই জায়গাটা এই আমি তো ছোট থোকা দেখাচ্ছি, এর মধ্যে কত ফল থাকতে পারে বলো? অবশ্যই। ঠিক আছে, এদিকে এসো। দেখতে পাচ্ছি থল থল ফল হয়ে আছে, এই যে বলো, এটা যদি সেই লোকাল আঙুর হতো তাহলে প্রথম বছর আপনার এরকম ছোট ছোট থোকা আসবে। ঠিক আছে, একদম পুরো ছোট ছোট, কিন্তু এর থোকাগুলো এখন অলরেডি আপনার 500 গ্রামের কাছে চলে এসছে। এই থোকাটা 700-800 1 কেজি পর্যন্ত ওজন হবে এক একটা থোকা। ঠিক আছে, যখন এটা পূর্ণ ম্যাচিউরড হবে, পূর্ণ ম্যাচিউরড হবে। ঠিক আছে, এখন এই আঙুরের কিছু হয়নি, এখন এর ডবল মোটা হবে। এখন কিন্তু পাথরের মতন শক্ত, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন পাথরের মতন শক্ত। এখন ওই এতটা বাড়বে, মানে একদম মানে ইটের মতন সব। ঠিক আছে, এইবারে এই আঙুরটা এখন এতটা বাড়বে, তারপরে এই আঙুরটা পাকবে। আর একটা কথা বলি, আঙুর যেন কাঁচাই খাবে না, আঙুর কিন্তু কাঁচাই টক হয়। সে নাসিকের আঙুর হোক আর আপনার মানে যেখানে আঙুর খুব চাষ হয় সেখানকার আঙুরও কিন্তু কাঁচাই টক হয়। আঙুর পাকবে, তারপর আঙুর খাবে। অবশ্যই এই আঙুর থাকলে আপনার কাছে এই আঙুর মিষ্টি হবে, এবং লম্বা আঙুরও মিষ্টি হবে, বাইকুনুর 1 নম্বর মার্সেল ভ্যালি যেগুলো মিষ্টি হবে, গ্রিন লংও মিষ্টি হবে। তো অবশ্যই যেখান থেকেই নেবেন তার কাছ থেকে জেনে নেবেন যে আপনার এই জাতটা অরিজিনাল হবে তো। কারণ 1 বছর একটি গাছ আমরা যত্ন করব, তার মেহনত লাগে, অবশ্যই সেই গাছটার খরচা করতে হয় আমাদের, তারপরে সেই গাছটার ফলন আসে। ঠিক আছে, এই ধরনের ফলন যদি করতে চান তাহলে জেআর মন্ডল নার্সারিতেও কন্ট্যাক্ট করতে পারে, বা আপনার পাশে যদি কোনো ভালো নার্সারি থাকে সেখান থেকেও নিতে পারে। একদম। তো আমি বলবো ব্যক্তিগতভাবে আপনারা যারা আঙুরের ভ্যারাইটি নিয়ে কাজ করতে চান, অবশ্যই আজে বাজে কথায় কান না দিয়ে জেআর মন্ডল নার্সারিতে আসুন এবং এই ধরনের আঙুরের ভ্যারাইটি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। এবার আমি জাকিরের কাছে যাব। প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটিগুলো যদি কেউ তোমার নার্সারি থেকে এসে সংগ্রহ করে নিতে চায়, যদিও অনেকেই জানে, আরও একবার বলে দাও কিভাবে আসবে। অ্যাকচুয়ালি আমার নার্সারিটা হলো আপনার উত্তর 24 পরগনার দেগঙ্গা বুড়িরহাট চাকলা। আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আপনারা বাইরে থেকে আসেন তাহলে আপনারা সর্বপ্রথম শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে উঠবেন, হাসনাবাদ লোকাল ট্রেনে উঠে হারুয়া রোড স্টেশনে নামবেন। স্টেশনে যে সাইডে আপনাকে নামিয়ে দেবো ওই সাইডে আপনার টিকিট কাউন্টারের সামনে চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে, ওই চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট চাঁদনি মোড় নামবেন। ঠিক আছে, বা বুড়িরহাটে নামবেন, বুড়িরহাটেও আমার নার্সারি আছে, বা চাঁদনি মোড়েও আমার নার্সারি আছে। আর আসতে কোনো সমস্যা হলে আমাকে কল করে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর কোনো দর্শক বন্ধু যদি আসাম, ত্রিপুরা, গুজরাট, মিরাট, সুরাট, হায়দ্রাবাদ A to Z জায়গা ওয়াল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে এসে যদি আমার নার্সারিতে থাকতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমার নার্সারিতে থাকার ব্যবস্থা আছে, বা আমার পাশেই চাকলা লোকনাথ মন্দির, সেখানে আমার সুপরিচিত হোটেল আছে, সেখানেও আমরা থাকার ব্যবস্থা করে দিতে পারবো বিনা খরচায়। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। আর যারা ইতিমধ্যে আঙুরের ভ্যারাইটি করেছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেছেন, তারপরেও যদি কোনো পরিচর্যা বা বিশেষ কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই জাকিরের সঙ্গে পরামর্শ করতে পারেন। আর এই ধরনের আঙুর ভ্যারাইটি নিতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে জেআর মন্ডল নার্সারিতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের কখনো ভিডিওস যদি আপলোডিং করে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। জাকিরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ জাকিরের ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বেশ কিছু আঙুরের ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করা। তার জন্য জাকিরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। আগামী দিনে এই জেআর মন্ডল নার্সারির আঙুরের প্রতিবেদন আরও বেশ কিছু আমরা নিয়ে আসবো, অবশ্যই চোখ রাখুন, দেখতে থাকুন। নমস্কার আপনাদেরকে।